বহু বছর ধরে কুমিল্লা শহরের ঐতিহ্য ধরে রেখেছে কুমিল্লার বিখ্যাত রসমালাই। কুমিল্লায় গেলে কোনো পর্যটক কিংবা অতিথি রসমালাইয়ের স্বাদ না নিয়ে বাড়ি ফেরে না। কিন্তু আপনি কি জানেন কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের জনপ্রিয়তা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও। কিন্তু কিভাবে কুমিল্লার রসমালাই বিশ্বব্যাপী এমন পরিচিতি লাভ করেছে? বাংলাদেশের নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত আর রবার্ট মিলার একবার কুমিল্লায় সফরে গিয়ে আবদার করে বসেন কুমিল্লার রসমালাই খাওয়ার। পরবর্তীতে তিনি সেই রসমালাই খেয়ে টুইট করেন, কুমিল্লা ভ্রমণ সম্পূর্ণ হয় না যদি না সেখানে গিয়ে রসমালাই খাওয়া হয়। কুমিল্লার প্রাচীনতম ও সর্বাধিক জনপ্রিয় রসমালাইয়ের দোকান মাতৃভাণ্ডারের মিষ্টির স্বাদ গ্রহণ করে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। এমন আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ কুমিল্লা এসে কুমিল্লার বিখ্যাত রসমালাই খেয়ে বিশ্বব্যাপী কুমিল্লার খ্যাতি ছড়িয়েছেন। কিন্তু আপনি কি জানেন কুমিল্লার বিখ্যাত এই রসমালাইয়ের পেছনের গল্প? রসমালাই তৈরির শুরুর গল্প নিয়ে নানান মতবাদ আছে জনমনে। অনেকের মতে খানীন্দ্র সেন এবং মনীন্দ্র সেন নামে দুই ভাই 1930 সালে কুমিল্লা শহরের মনোহরপুর এলাকায় মাতৃভাণ্ডার নামে একটি দোকান প্রতিষ্ঠা করেন। সেই দোকানে তারা ছোট ছোট আকারের মিষ্টি রসের মধ্যে ডুবিয়ে বিক্রি করতেন। তখন রসে ডোবানো এই মিষ্টিগুলোর নাম ছিল ক্ষীরভোগ। পরবর্তীতে দেশভাগ হওয়ার পর যখন অবাঙালিরা কুমিল্লায় আসে তখন তারা এটিকে রসমালাই নামে ডাকতে শুরু করে। আবার অনেকের মতে 1900 সালের দিকে কুমিল্লা অঞ্চলে এর যাত্রা শুরু হলেও 1930 সালে মাতৃভাণ্ডার নামে তা পরিচিতি লাভ করতে থাকে। প্রয়াত মুক্তিযোদ্ধা শঙ্কর সেনগুপ্তের হাত ধরে এটি বিকশিত হয়। পরবর্তীতে তার ছেলে অনির্বাণ সেনগুপ্ত বংশ পরম্পরায় একই ব্যবসার হাল ধরেন। দেশ বিদেশের বিভিন্ন পর্যটক কুমিল্লায় এসে মাতৃভাণ্ডারের রসমালাই খেয়ে রীতিমতো সুনাম ছড়িয়ে দিয়েছেন। কুমিল্লার মনোহরপুরে মাতৃভাণ্ডারের একটি মাত্র দোকান রয়েছে। কুমিল্লা কিংবা দেশের অন্যান্য জায়গায় তাদের আর কোনো শাখা নেই। মাতৃভাণ্ডারের সেলস ম্যানেজার জানান, মাতৃভাণ্ডার নামে দেশ বিদেশে যেই দোকানগুলো রয়েছে সেগুলোর সঙ্গে আসল মাতৃভাণ্ডারের কোনো সম্পর্ক নেই। মনোহরপুরে মাতৃভাণ্ডারের দুধে কোনো ভেজাল নেই। দুধ আসল নাকি নকল তা পরীক্ষা করার জন্য তাদের রয়েছে উন্নত প্রযুক্তি। মাতৃভাণ্ডার বরাবরই তাদের ঐতিহ্য ধরে রেখেছে। কিন্তু অন্যান্য জায়গায় মাতৃভাণ্ডার নামে নকল রসমালাই বিক্রি করার কারণে প্রতিনিয়ত কুমিল্লার রসমালাইয়ের খ্যাতি কমছে বলে জানিয়েছেন মাতৃভাণ্ডারের সেলস ম্যানেজার। মাতৃভাণ্ডারে রসমালাই বানানোর ক্ষেত্রে নিয়ম মেনে কাজ করতে হয় কারিগরদের। 1 মণ দুধ জাল দিয়ে ঘন করে 14 কেজির মতো রসমালাই তৈরি করা হয়। এর বেশি তৈরি করলে রসমালাইয়ের আসল স্বাদ কমে যেতে পারে। তাই 1 মণ দুধ দিয়ে 14 কেজির বেশি রসমালাই তৈরি করা হয় না। মাতৃভাণ্ডারের কারিগররা বলে, ছোট ছোট আকারের রসগোল্লাকে চিনির শিরায় ভিজিয়ে তার উপর জাল দেওয়া ঘন দুধ ঢেলে বিশেষ পদ্ধতিতে রসমালাই বানানো হয়। ঐতিহ্যবাহী মাতৃভাণ্ডার বরাবরই কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের ঐতিহ্য ধরে রেখেছে। মাতৃভাণ্ডারের রসমালাইয়ের পাশাপাশি দই, ছানামুখী স্পঞ্জ, রসগোল্লা, লেডিকিনি, কালোজাম মিষ্টি পাওয়া যায়। ঈদের সময় রসমালাইয়ের চাহিদা ব্যাপক বেড়ে যায়। তখন ক্রেতা এত বেশি বেড়ে যায় যে একজনের কাছে 4 থেকে 5 কেজির বেশি রসমালাই বিক্রি করা হয় না। বর্তমানে প্রতি কেজি রসমালাই বিক্রি হয় 280 টাকা। মাতৃভাণ্ডার থেকে প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 টন রসমালাই বিক্রি হয়। 2024 সালে কুমিল্লার বিখ্যাত রসমালাই ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়।